সবুজ পাহাড় আর উঁচু নিচু টিলার সমাহার, নান্দনিকতায় বিস্তীর্ণ পাহাড় ও বনাঞ্চল বেষ্টিত এক জেলা। আরও আছে হাওর, নদী, ছড়া, ঝর্ণা ও জলপ্রপাত। বলছি দুটি পাতা একটি কুড়ির প্রাচুর্যে ভরপুর সমৃদ্ধ শস্য ভাণ্ডার মৌলভীবাজার জেলার কথা। মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা কমলগঞ্জ। এই জনপদ বহু ভাষাভাষী, বর্ণ, গোত্র আর ধর্মাবলম্বীদের এক অপূর্ব সূতিকাগার। প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত এই এলাকার জনজীবনও তেমনি সৌহার্দ্যপূর্ণ ও মমতায় ভরপুর। বলা হয়ে থাকে কমলগঞ্জ প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। সম্প্রতি এখানকার আরেকটি দর্শনীয় স্থান পদ্মছড়া লেক পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। লেক ছাড়াও উঁচু নিচু সবুজ পাহাড়ি টিলাগুলো যেন হাতছানি দিয়ে কাছে ডাকে। সদ্য আবিষ্কৃত এই লেকটি ক্রমেই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। সবুজ পাহাড় আর প্রকৃতির মেলবন্ধনে এক স্বর্গীয় অনুভূতি পেতে আসা প্রকৃতি প্রেমীদের সংখ্যা দিন দিনই বাড়ছে। প্রতিদিনই এখানে আসছেন ভ্রমণ পিপাসুরা। কমলগঞ্জ যেন পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি। পর্যটনে বিপুল সম্ভাবনা কমলগঞ্জের। এই উপজেলার অনেক স্থানে অনাদরে অবহেলায় ছড়িয়ে আছে বহু দর্শনীয় স্থান। তাই হাঁটতে হাঁটতে এসব দৃশ্যেরই দেখা পাবেন যদি যান মৌলভীবাজারের কমলগঞ্জে। বছরের যে কোনো সময়ে এই লেকে আনন্দ ভ্রমণ, পিকনিক বা বেড়ানোর জন্য বন্ধু বান্ধব, পরিবার পরিজনদের নিয়ে আসতে পারেন। তবে এখনো দেশের অনেকের কাছেই অচেনা অজানা এই পদ্মছড়া লেকটি। পাহাড়ের বুকে নিজের অস্তিত্ব নিয়ে মানুষের মাঝে প্রকৃতির সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে এটি। এখানে এলে দেখতে পাবেন সবুজের সমারোহ, নাকে এসে লুটুপুটি খাচ্ছে সবুজ পাতার গন্ধ। পলকেই আপনার মনকে চাঙা করে তুলবে সেখানকার প্রকৃতি। আপনি বিমোহিত হয়ে মিলিয়ে যাবেন প্রকৃতির অপার সৌন্দর্যে। লেকের স্বচ্ছ পানি, সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আপনাকে নিয়ে যাবে স্বপ্নের জগতে। চারদিকে পাহাড় টিলার মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব। প্রতিদিনই পর্যটকরা ভিড় জমায় পদ্মছড়া লেকের সৌন্দর্য দেখতে। তবে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এখনো এই পর্যটন স্পটের দিকে নজর দেয়নি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লেকটিকে আকর্ষণীয়ভাবে সংস্কার ও পর্যটকদের জন্য আরও উপযোগী করে গড়ে তোলা সম্ভব। এদিকে পদ্মছড়া লেককে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বাগান স্টাফদের উদ্যোগে কৃষ্ণচূড়া, বনজ ও ফলজ গাছের শতাধিক চারা রোপণ করা হয়েছে। চারা রোপণ কার্যক্রমে পদ্মছড়া চা বাগানের প্রায় 50 জন চা শ্রমিক সহযোগিতা করেন। প্রকৃতিপ্রেমী পর্যটকদের মতে সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে যেন দাঁড়িয়ে আছে এই লেকটি। চারিদিকে সবুজের সমারোহ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। একবার যারা পদ্মছড়ার প্রেমে পড়েছেন তারা বারবারই এখানে ফিরে আসবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগে। যেভাবে যাবেন পদ্মছড়া লেকে, দেশের যে কোনো প্রান্ত থেকে বাস বা ট্রেন যোগে মৌলভীবাজারের শমশেরনগর যাওয়া যায়। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকেও বাস বা সিএনজি অটোরিকশা নিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে ভানুগাছ বা শমশেরনগর। আর সেখান থেকে সিএনজি অটোরিকশা বা প্রাইভেট যে কোনো ধরনের গাড়ি নিয়ে যাওয়া যাবে পদ্মছড়ায়। কোথায় থাকবেন? শমশেরনগরে থাকার ব্যবস্থা আছে, তবে একটু ভালো থাকার ব্যবস্থা চাইলে শ্রীমঙ্গলকে বেছে নিতে পারেন। 5 তারকা হোটেল থেকে শুরু করে মাঝারি ও স্বল্প খরচে থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। তাছাড়া খাবার জন্য শ্রীমঙ্গল শহরে রয়েছে বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট।